মাঝে কিছুটা কমলেও ফের বাড়ছে শাকসবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আলু পেঁয়াজের পাশাপাশি দাম চড়ছে সবজিরও। এক নজরে দেখে নেওয়া যাক কোন সবজির কত দর। বাজারে বেগুন মিলছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকায়, ঢেঁড়সের দাম ২০ থেকে ২৫ টাকা কেজি, ঝিঙে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা, ৪০ টাকা কেজি দরে মিলছে বিনস, পটলের দাম ১৫ থেকে ২৫ টাকা কেজি, জ্যোতি আলু পাওয়া যাচ্ছে ১৪ টাকা, চন্দ্রমুখী মিলছে ১৭ টাকা কেজি দরে। আনাজ 10 টাকা থেকে নিয়ে 25-30 এর মধ্যে রয়েছে। এটা বাড়লো এই সময়, ধরুন যেমন কি পটল, ভেন্ডি, ঝিঙে, এই তো এবার সময় শেষ হয়ে আসছে, এই ক্রমশ একটু কমে আসবে। তারপর শীতের আনাজগুলো উঠলে, শীতের আনাজগুলো উঠে গেলে তা শীতের আনাজগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন এটা আরও বেড়ে যাবে। ঊর্ধ্বমুখী মাছের বাজার দরও। রুই মাছ বিকোচ্ছে কেজি প্রতি ১৭০ টাকায়, কাতলা পাওয়া যাচ্ছে ২০০ টাকা কেজি দরে, পমফ্রেটের দর ৪০০ থেকে ৫০০ টাকা কেজি, পাবদার বাজার দর কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা, ভেটকি ৩৫০ টাকা, ইলিশের দর ৮০০ থেকে ১০০০ টাকা কেজি। মাছের দাম প্রচুর বেড়ে গেছে, যেহেতু বাইরে দিয়ে কোনো মাছের চালান নেই, কেন যেহেতু বৃষ্টি হচ্ছে না, কোনো জল টল নেই বলে শুকনো পুকুর ডোবা, যার জন্য কোনো বাইরেকার মাল তো আসছেই না, বা এদিকে যে লোকাল মাছগুলো আমাদের আসতো সেসব মাছ আসছে না বলে মাছের দাম প্রচুর বেড়ে গেছে, বুঝছেন না। ঊর্ধ্বমুখী বাজার দরে মাথায় হাত মধ্যবিত্তের। মোটামুটি দেখুন লাস্ট 2 মাসে যেটা আছে মধ্যবিত্তের বাইরে, ক্ষমতার বাইরে, কিন্তু উপায় তো নেই। দ্যাট ক্যানট বি কিওর্ড, মাস্ট বি এন্ডিওর্ড। এইভাবে আমাদের চলতে হবে, নিতে হবে। বাড়তে থাকা সবজির দরে কবে লাগাম পড়বে, আপাতত সে উত্তরেরই অপেক্ষায় মধ্যবিত্ত বাঙালি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।